জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা রঙিনা কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা 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 রঙিনা
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।
তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে
একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। লা 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 হে 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 একটু চেনা, একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা, একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কান্তি বসন্তে এই বাহারে কত ভালো লাগে, বোঝাবো যে কি করে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়।
লা 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 লা। লা 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 লা, লা 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 লা। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে, হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাভ মাই টার্গেট চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত দেখে আসছো কিংবা কিছুক্ষণ হলেও দেখেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। যতটুকু যাই এগিয়েছি, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাপোর্ট, ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমি চাই এইভাবে তোমরা আমার পাশে থেকো, ভালোবাসার হাত বাড়িয়ে দিও, যাতে করে পরবর্তীতে আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি আমি। একটু শেয়ারের মাধ্যমে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের একটি করে শেয়ার আমাকে আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়তে সাহায্য করে। কারণ তোমরা ছাড়া আমার এগোনোর কোনো রাস্তা নেই। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ। আর প্রত্যেকটা ভিডিও শেষে যে আমি ভয়েস ওভার করে থাকি,
এই ক্ষেত্রে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে বা কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার তরফ থেকে তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। এবং প্রত্যেকটা ভিডিও শেষে আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করি। অনেক রকম টিপস থাকে, তার মধ্যে হয়তো অনেকের ক্ষেত্রে সেই টিপসগুলো কাজেও লেগে যায়। যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা যারা নতুন নতুন কাজ শুরু করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত টিপগুলো প্রচুর কাজে লাগে। এবং যারা অনেক দিন ধরে কাজ করছে, তাদের ক্ষেত্রে হয়তো অতটা গুরুত্বপূর্ণ নাও হলেও, বিশেষ করে যারা নতুন নতুন কাজ করছে তাদের জন্য প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ। এবং যারা কোনো কারণবশত চ্যানেলে কোনো প্রবলেম আসার কারণে চ্যানেলে আর কাজ করতে পারছো না, তাদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু টিপস আমি প্রত্যেকটা ভিডিও শেষে শেয়ার করে থাকি। কারণ ভিডিওর প্রথমে যদি আমি কথা বলা শুরু করি, তোমাদের ক্ষেত্রে অধৈর্যকর লাগতে পারে। তাই জন্য আমি প্রত্যেকটা ভিডিও শেষে কিছুক্ষণ সময় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। তো যদি কারোর ভালো লেগে থাকে এবং কারো হেল্প হয়ে থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবং কোন জায়গা থেকে তোমরা ভিডিওখানা দেখছো সেটাও একটু কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। এবং খুব খুশি হব জানতে পেরে যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছে। কারণ আমি অতি সাধারণ গ্রামের থেকে ভিডিওটি বানাই। হয়তো আমার পক্ষে দেশ দেশান্তরে যাওয়া কোনো দিনও সম্ভব নয়, কিন্তু ভিডিওর মাধ্যমে আমার ভিডিও যদি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে এবং জানতে পারি যে দেশ বিদেশের মানুষ আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো অন্তত আমাকে চেনে, এটা দেখলে খুবই ভালো লাগে এবং খুব খুশিও হব। তাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে বিভিন্ন রকমের শর্টস ভিডিও তোমরা দেখতে পাবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু শুধু বাংলা রোমান্টিক গান এমনটা নয়, শর্ট ভিডিওর ক্ষেত্রে বাংলা, হিন্দি, ভোজপুরি, উড়িয়া, ফানি, কমেডি সব রকম ভিডিও থাকে। কারণ শর্ট ভিডিও শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য। তাই শর্ট ভিডিওগুলো যদি সম্ভব হয় অবশ্যই দেখো, এবং কেমন হচ্ছে এবং কোন জায়গায় কোনো খারাপ হচ্ছে কি না, কোনো জায়গায় পরিবর্তন আনলে ভালো হবে কি না, এই জায়গাগুলো যদি তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আমরাও সংশোধন করে নিতে পারবো এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। তো আমি চেষ্টা করি আমার আশেপাশে পরিবেশে যে সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, সেই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো শর্ট ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে। তাই বিভিন্ন লোকেশানে বিভিন্ন দিন গিয়ে সেই সমস্ত জায়গায় গিয়ে শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি এবং সেই লোকেশানগুলো তোমাদের দেখার সুযোগ করে দিই। তো যদি গ্রামের তো অবশ্যই করে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। এবং যদি মন থেকে যদি ভালো লেগে থাকে বন্ধু বলে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে অল করে দাবিয়ে রাখো, যাতে করে এই যে ভিডিওগুলো আমরা নিত্য নতুন যে বড় লং ভিডিওগুলো আমরা আনতে চলেছি, বড় লং ভিডিওর ক্ষেত্রে আমরা 4 থেকে 5 দিনের মধ্যে আমরা এই বড় ভিডিও নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসি। তো শর্ট ভিডিওর মধ্যে তো বলেই দিল, প্রত্যেকটা দিন আমরা ঠিক সন্ধ্যা 6টায় আমরা 2 থেকে 3টে করে ভিডিও আমরা দিতে থাকি এই চ্যানেলের মধ্যে। আর প্রত্যেকের যে সকল নতুন ক্রিয়েটার রয়েছে তাদের প্রত্যেকে সঠিক গাইড বা সঠিক পরামর্শ আমরা দিয়ে থাকি। প্রতিনিয়ত আমরা এই চ্যানেলের ভিডিওর পিছনে আমরা কিছু বক্তব্য পেশ করি এবং যদি কোনো বন্ধুর কোনো জানার থাকে কমেন্ট করে এবং সেই কমেন্টের রিপ্লাই করি আমরা তারপরে ভিডিওর ঠিক পিছনে। আর যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে যে হয়তো আমরা চ্যানেলের পিছনে আমরা ডিসকাস করতে পারবো না, তো সেক্ষেত্রে তার পরিবার চলে যাই এবং তার সঙ্গে যোগাযোগ করি কেমনভাবে সে সমস্যার মধ্যে আছে, এবং আমরা চেষ্টা করি প্রতিনিয়ত সেই বন্ধুর সঠিক পরামর্শ দিয়ে সঠিক গাইডলাইন্স রুলস মানিয়ে তাকে ভিডিও করানোর। তো তোমরা যারা যারা নতুন চ্যানেল খোলার কথা ভেবেছো বা অলরেডি চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো, তাদেরকে জানাই অবশ্যই করে তোমরা কিছু ভালো ভালো তথ্য আনার চেষ্টা করো। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খারাপের প্রাধান্যটা বেশি দেয় এবং খারাপের প্রাধান্যটা দিতে দিতে আজ অনেকটা পরিমাণে দেখি যারা হয়তো একটু খারাপ ভিডিও করলে তারা আগে হয়তো উত্তীর্ণ, যেমন পরীক্ষায় পাস করে ঠিক তেমন হয়তো তারা উত্তীর্ণ হয়ে যায় এবং সেখান থেকে আর্নিং করা শুরু করে। তো সেখান থেকে তোমাদেরকে যদি আমরা সঠিক গাইড বা সঠিক যদি পরামর্শ যেমন দেয় সবাই, তো সেরকমভাবে যদি দিই, তো সেক্ষেত্রে হয়তো তোমাদের তাড়াতাড়ি আর্নিংটা পাওয়া যাবে। কিন্তু এমন কোনো ভিডিও আনা যাবে না যেটা
হয়তো আমি পাবলিক করে দিলাম, কিন্তু সেটা কেউ না কেউ তো দেখবে, সেটাকে আমার মাথায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন, তুমি আজ একটা ভিডিও ছেড়ে দিলে, তুমি হয়তো সেই মুহূর্তে কোনো ভিউজ আসলো না বা কেউ দেখলো না, হয়তো সেইটা এমন একটা পজিশান হলো, সেই ভিডিওটা যে কবে কখন ঘুরে আসবে সেটা কেউ জানে না। হয়তো দুদিনের মধ্যেও ভাইরাল হতে পারে, আবার 1 বছরের মধ্যে হতে পারে, আবার 10 বছরের মধ্যে হতে পারে। যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা রয়েছে এবং হয়তো ভবিষ্যতে আগামী দিনেও কিছুদিন থাকবে, তা আমি বলছি না যে যুগ যুগ ধরে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা থাকবে, কিন্তু যতদিন থাকবে ততদিনের মধ্যে তোমার ভিডিওটা হয়তো তোমার কাছ পর্যন্ত কিংবা তোমার আশেপাশের লোকের কাছ পর্যন্ত ফিরে আসতে পারে। তো যেহেতু একদিন না একদিন তোমার এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সবাই মানুষজন দেখতে পাবে, তো সেক্ষেত্রে এমন কোনো ভিডিও ছাড়া যাবে না যাতে করে এমন একটা ভিডিও ছাড়লাম সেটা সব ফ্যামিলি, সবাই বাচ্চা থেকে বড়রা সবাই একসঙ্গে বসে দেখতে অনেকে ভালোবাসে। সেখান থেকে হয়তো দেখা যাবে এই ভিডিওটা দেখতে তাদের মনে সংকোচ করছে, এমন একটা ভিডিও হয়তো খারাপ ভিডিও ছেড়ে দিলাম, কিন্তু পরক্ষণে দেখা যাবে পরবর্তীতে তাদের ফ্যামিলি না হোক, তোমার ফ্যামিলিতে যখন তোমাদের আশেপাশের বাচ্চা কাচ্চা কিংবা তোমার ফ্যামিলির জন্য কোনো গুরুজন সেই ভিডিওটাকে দেখবে, তারও মনটা খারাপ লাগবে এবং তার মনের মধ্যে অনেকটা সংকোচ দেখা দেবে। তো এরকম ধরনের ভিডিও ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন কিছু ভিডিও বা কোনো শিক্ষামূলক ভক্তিমূলক এরকম ধরনের ভিডিও কিংবা কোনো ড্যান্স যে যেমন ক্যাটাগরি সিলেক্ট করেছো সেরকম ধরনের ভিডিও আনো, অবশ্যই কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করতে হবে খুব সুন্দরভাবে, এমন কোনো ভিডিও আনা যাবে না যেটা খারাপের পথে চলে যায়। তো অবশ্যই একদিন না একদিন সফলতা লাভ করবে। আর ইউটিউবে কিংবা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যদি ভিডিও দিতে চাও, অবশ্যই করে তোমাকে সেই প্ল্যাটফর্মটা ধরে রাখতে হবে, কোনো কিছুতে হার মানলে চলবে না। আর যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রচুর ভালো ভালো রুলস রয়েছে আর সব রুলস সিক্রেট রয়েছে, হয়তো আমাদের পক্ষে সব জানা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পদে পদে আমরা সমস্যার সম্মুখীন হই, বিপদের মধ্যে পড়ে যাই, গাড্ডার মধ্যে পড়ে যাই। তো সেই গাড্ডার মধ্যে যখন পড়ে যাবে, সেই গাড্ডা থেকে তোলার দায়িত্ব আমাদের। অবশ্যই করে যদি কারোর কোনো কিছু তথ্য না জানা থাকে, অবশ্যই করে যে প্রবলেমের মধ্যে পড়বে অবশ্যই একটা ছোট কমেন্ট করো, যাতে করে সেই গাড্ডা থেকে বা সেই সমস্যা থেকে তোমাকে তুলে না আসা যায়। আর এইটা তোলা, এটা সবারই কর্তব্য, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে যেমন তোমার ফ্যামিলি যেমন পরিবার রয়েছে, ঠিক তেমন এই ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা একটা পরিবার। আর এই পরিবারের সদস্য হচ্ছে কি তোমরা যারা সাবস্ক্রাইবার বা যারা আমরা এই ভিডিও কারা শোনো, যারা ফ্রেন্ড রয়েছে, বন্ধু রয়েছে। আর সেই বন্ধুবান্ধব বা এই পরিবারের সদস্য যদি কারো কিছু হয়ে থাকে, অবশ্যই করে যেমন তোমার বাড়ির কারো কিছু হয়ে থাকলে মা বাবা দাদু ঠাকুমা যারা বয়স্ক বা যারা রয়েছে পরিবারের সদস্য, তারা যেমন থেমে থাকতে পারে না, চুপ করে থাকতে পারে না, তারা হঠাৎ সেই সমস্যার সমাধান করার জন্য উঠে পড়ে এবং সেটাও ঠিক তেমনই তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই তোমরা পরিবারের যেহেতু তোমরা সদস্য, অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের যত করণীয় অবশ্যই করব। তার জন্য কে কোন সমস্যার মধ্যে পড়ে আছো সেটা জানার জন্য অবশ্যই করে তোমাদেরকে তো ছোট্ট একটা মূল্যবান কমেন্ট করতে হবে। তো সেই কমেন্ট করলে আমরা তবে বুঝতে পারবো। আর আমাদের তোমাদের সঙ্গে যোগাযোগ মাধ্যম হচ্ছে এই কমেন্ট সেকশান, কমেন্ট মাধ্যম, এছাড়া কোনো যোগাযোগের মাধ্যম নেই। তো সেক্ষেত্রে অবশ্যই করে তোমার ছোটো কমেন্ট করতে পারো, যার যদি কারো কোনো জানা থাকে অবশ্যই করে জানাতে পারো। আর এই যে ফুলটা আমরা দেখিয়েছি, এই ফুলটাকে তো আমরা কম বেশি প্রায় সবাই চিনি, যেহেতু এটা রজনীগন্ধা ফুল, আর রজনীগন্ধা ফুলটাকে আমরা সবাই চিনি। তো সেক্ষেত্রে অবশ্যই করে অনেকের বাড়িতে বাড়িতে তো এই রজনীগন্ধাটা লাগানো থাকে। আর বিশেষ করে শীতকালে, যেহেতু শীতের শিশিরের সকালের আমেজে একটা সুন্দর একটা সেন্ট বা সুন্দর একটা গন্ধ আমাদেরকে উপহার দেয় এই ফুল গাছ। তো সেক্ষেত্রে আমরা অনেকেই বিশেষ করে শীতের সময় যেহেতু বিভিন্ন রকম ফুল খুব সুন্দর তৈরি হয়, সেক্ষেত্রে আমরা সুন্দর সুন্দর কিছু ফুল আমরা শীতের সময় লাগিয়ে থাকি। এবং তার মধ্যে এই রজনীগন্ধা শীতের মরশুমের 1 নম্বর একটা ফুল রয়েছে, যেমন ডালিয়া, গোলাপ, বিভিন্ন রকম ফুল রয়েছে, গাঁদা, ঠিক তার পাশাপাশি এই রজনীগন্ধা। বলছি না শুধু যে শীতের সময় ছাড়া আদার্স কোনো সিজনে হয় না, প্রত্যেকটা সিজনে আমরা যদি তৈরি করতে পারি অবশ্যই করে হবে। কিন্তু যেহেতু শীতের সময় আমাদের প্রত্যেকটা ফুল খুব সুন্দরভাবে হয় এবং খুব কম ট্রিটমেন্টের মধ্যে, সেক্ষেত্রে আমাদের ঘরে আশেপাশে আমরা এইরকম ধরনের ফুল লাগাই, যাতে করে আমাদের খুব সুন্দর সুন্দর সেন্ট উপহার দেয় গাছগুলো। তো অবশ্যই করে জানাবে কার বাড়িতে রয়েছে এবং কে কোথা থেকে দেখছো আর কার কোনটা
এই ফুলটা ভালো লেগেছে কিনা কারোর। আর অবশ্যই করে জানাবে যে কার কোন গানটা ভালো লেগেছে। আর তার মধ্যে যদি সময় থাকে অবশ্যই করে তোমরা আমার ছোটো পরিবারে অবশ্যই যুক্ত হয়ে গিয়ে আমাদের ছোটো ছোটো শর্ট ভিডিও দেখতে থাকো। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ টাটা বাই বাই করে নিচ্ছি, কারণ অনেকটাই প্রায় বড় হয়ে গেছে ভিডিওটা, আর বেশি বড় করলাম না। তোমাদের সময় আমাদের সময় সবার সময়ের অনেকটা মূল্য আছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।